বাংলাদেশের এক শান্ত গ্রামের পরিচিত মুখ ছিলেন এক সরষের তেল বিক্রেতা। দীর্ঘদিনের ব্যবসার কারণে সবাই তাকে চিনত। একদিন বার্ধক্যজনিত কারণে তার ইন্তেকাল হয়। নিয়ম অনুযায়ী তার মরদেহ ঢাকার আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিয়ে আসা হয়। কিন্তু কে জানত, তার শেষ বিদায়ের মুহূর্তে প্রকৃতির এক চরম বিচার অপেক্ষা করছে। কবরস্থানে যখন কবর খুঁড়ে মরদেহটি সযত্নে মাটির ওপর রাখা হলো, ঠিক তখনই উপস্থিত সবাই এক বিস্ময়কর ও শিউরে ওঠা ঘটনার সাক্ষী হলেন। কবরের ভেতর থেকে হঠাৎ কিছু বিষধর সাপ বেরিয়ে আসতে শুরু করল। সাপগুলো নিথর দেহটিকে লক্ষ্য করে একের পর এক ছোবল মারতে লাগল। এই দৃশ্য দেখে গ্রামবাসী ও উপস্থিত স্বজনরা ভয়ে স্তব্ধ হয়ে গেলেন। গ্রামের মুরব্বি ও উপস্থিত হুজুরদের পরামর্শে তড়িঘড়ি করে মরদেহটি সেখান থেকে তুলে অন্য একটি কবরে রাখার ব্যবস্থা করা হলো। কিন্তু সেখানে দাফন করতে গিয়ে ঘটল আরও বড় এক অলৌকিক ঘটনা। মরদেহটি কবরে নামানোর সাথে সাথেই ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের তেজ এতটাই তীব্র ছিল যে প্রচণ্ড গরমে কেউ কবরের ধারে কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। অগ্নিকাণ্ডের এমন ভয়াবহ রূপ দেখে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে ওই অবস্থাতেই কবরের মুখ মাটি দিয়ে ঢেকে দিলেন। এই হাড়হিম করা ঘটনার পর গ্রামের মাওলানা সাহেব ওই তেল বিক্রেতার দীর্ঘদিনের শাগরেদকে ডেকে পাঠালেন। তিনি গম্ভীর স্বরে বললেন, সত্যি করে বলো, মরহুম বেঁচে থাকতে এমন কি গুনাহ করেছিলেন যার জন্য আজ তাকে এই ভয়াবহ পরিণতির শিকার হতে হলো? মাওলানা সাহেবের কথা শুনে শাগরেদ কান্নায় ভেঙে পড়ল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, হুজুর, আমার উস্তাদ প্রতিদিন খাঁটি সর্ষের তেলের সাথে বিষাক্ত ও নিচু মানের তেলের ভেজাল মেশাতেন। সেই তেল খেয়ে গ্রামের 4 জন শিশু এবং 2 জন বৃদ্ধ অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। আমি অনেকবার নিষেধ করলেও তিনি শোনেননি। সাগরেদের মুখে এই নিষ্ঠুর সত্য শুনে পুরো গ্রামবাসী কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝতে পারলেন মানুষের জীবন নিয়ে খেলা করার পরিণাম কত ভয়াবহ হতে পারে। তওবা আর অনুশোচনার চোখের জলে সবাই মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং শপথ করলেন কখনো কোনো কাজে আর অসততার আশ্রয় নেবেন না। শিক্ষা: ব্যবসায় সততা বজায় রাখা ইবাদতের শামিল। মানুষের ক্ষতি করে অর্জিত সম্পদ পরকালে কেবল যন্ত্রণাই বয়ে আনে। এরকম মজার গল্প শুনতে সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।